এখানে দেখো মকর সংক্রান্তির দিন সকালে চান করে আমাদের দেখো মড়াই দেয়া আর এই যে জাত গাড়া হচ্ছে। কাদের কাদের আছে একটু কমেন্টে সবাই জানাবে। দেখো জাত গাড়া কেমন করে গাড়ে দেখো। এটা আমাদের একটা নিয়ম, সকালে করতে হয় ঢেঁকিতে চাল কুটে। এই দেখো এইটাকে হচ্ছে বলে মড়াই দেয়া। কেমন লাগছে একটু মড়াই দেওয়াটা বলবে, আর জাত গাড়াটাও। এটা করে বেশিক্ষণ রাখতে হয় না, এটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেলতে হয়, শুধু নিয়মটা পালনের যতটুকু সময়। এই জাত গাড়াটা থাকবে না, এই জাত গাড়াটা থাকবে কদিন থাকবে না? এটা এই যে উঠান লক্ষ্মী পুজো আছে, সেই উঠান লক্ষ্মী পুজো পর্যন্ত জাত গাড়াটা থাকবে। আর ওই যে মড়াই যেটা দিয়েছিল ওই চালগুলোকে বাটতে হয়। এখন ঢেঁকি নাই, ঢেঁকির যুগ উঠে গেছে, তাই শিলেতেই বাটা হচ্ছে। আর 9টা মড়াই দেওয়া ছিল, তাই 9বার বাটতে হবে ওটা। আর ওইটা বাটার সময় একবারও ছেড়ে উঠলে হবে না, এক জায়গায় বসেই বাটতে হবে এক টানে। ছেড়ে উঠলে নিয়মটা ভঙ্গ হয়ে যাবে। এই গুঁড়িগুলো আবার কি করতে হবে? জলে দেয়া। বাটা হয়ে গেলে গুঁড়িগুলো আবার জলে দিয়ে দিতে হয়? এখন না, তাহলে লক্ষ্মী লক্ষ্মী পুজো পুজো মিটে মিটে গেলে দেবে জলে, ততদিন রেখে দিতে হবে, তাই তো? কালকে লক্ষ্মী পুজো নৌকা দেয়া হয় দাদা। আচ্ছা, ওটা শিলেতে 9বার করতে হবে, তাই তো? আচ্ছা, এমনি না বাটলেও হবে। আচ্ছা, এবার এটাকে রেখে দেওয়া হবে। দেখো এটা জাত করা। হ্যালো বন্ধুরা, তো আজকে মকর সংক্রান্তির সমস্ত নিয়ম পালনের পর আমরা দুপুরের খাবার নিয়ে বসে গেছি। দুপুরবেলা হয়েছে ভাত, ধনে পাতার চাটনি, লঙ্কা, লেবু, নোটে শাক দিয়ে পেঁয়াজ কলি ভাজা, বেগুন ভাজা আর মাংস। তোমরা রান্নার ভিডিওটা এবার ছোটো করে দেখে নাও। আর আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজকে রান্না করে দেবো বেগুন ভাজা, পেঁয়াজ কলি, নোটে শাক ভাজা আর মাংস, সাদা ভাত। মাংস করবো আজকে, তেল, সর্ষের তেল। এটা ম্যারিনেট করছো? হ্যাঁ, একটু লবণ, হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা,
পেঁয়াজ বাটা। মাখিয়ে কতক্ষণ রাখতে হবে? মাখিয়ে আধ ঘন্টা রাখবো। আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবে। এবার মাংসটা করা হবে, তার জন্য কড়াই তেল দেওয়া হয়েছে, আলু ভাজা, হলুদ দিয়েছে, তো আলুগুলো ভেজে নেবে মাংস। যেটি জিজ্ঞেস করলে কত মাংস নেবে। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে, তাই না? আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলে? সুবিধার জন্য। আঁচের উনুনটা এ করতে হবে, বুঝলে, ভালো করে। এই দিকটা ভেঙে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেওয়া হবে। ক্যালভার্ট মুরগি তোমার দামও বেশি, 240 টাকা 50 টাকা কিলো নেবে প্রায়। আর তোমার ওটা, তোমার মুরগিটাও বড় হয়, এক একটা 4 কেজি 5 কেজি ওজনের হবে। হ্যাঁ, ওটা সেদ্ধ করতে হবে। এবার কি মাংসটা কষানো হবে? এটা কি দিচ্ছ? তেলটা গরম হয়ে গেছে, তাতে একটু চিনি দেওয়া হলো। তেজপাতা, এটা কি দিয়েছিল বলো? চিনিটা লাল হয়ে যাওয়ার পর তেজপাতা, তারপর রসুন বাটা ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা দিই। লবণ দেব, একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে নুন দিলে।
তাড়াতাড়ি। চলে যাবি নাকি নন্দা? ও কি করবি তুই বাড়িতে? ও খাবি তো? এই তো বাড়িতে ভাত খেয়ে যাবি তো? একটু কথাই খাবি বল। হ্যাঁ দেখ বলকে ডাক, বল পেঁয়াজটা এখন ভাজা হোক ভালো করে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর কাঁচা লঙ্কা দেওয়া হলো তাতে। কাঠটা হেভি জ্বলছে। টমেটোগুলো দিয়ে দিই। টমেটো ধনে পাতা দিয়ে দিই এখন। ধনে পাতা লাস্টে দিয়ে গার্নিশিং করবো, এখন না। টমেটো পুড়ে যাবে। পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিতে হবে সব দিয়ে দেয়। জিরে বাটা, জিরে বাটা আর আদা বাটা।
এলাচ, এলাচ দিচ্ছি। এলাচটাকে ভেঙে দিতে হবে, তাই তো? ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন কতক্ষণ কষাতে হবে মাংসটা? 25 মিনিট, আধ ঘন্টা 25 মিনিট। একটা হলুদ গুঁড়ো দেওয়া হলো, লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, তারপর এবার মাংসটা ঢাকা দিয়ে দেওয়া হয়। এখন এইভাবে কষাতে হবে অনেকক্ষণ। কাঠের জালে রান্না খেতে একটা আলাদা স্বাদ হয়, বলো? খেতে ভালো লাগে কাঠের জালে রান্না। মাংসটা হেবি সুন্দর কালার চলে এসছে, বলো? আর মাংসটা ঢাকা দিয়ে দিয়ে রান্না হচ্ছে, কারণ গন্ধটা না হলে চলে যাবে, ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না হচ্ছে। আর সেদ্ধটাও ভালো হবে ঢাকা দিয়ে রান্না করলে। মাংসটা তেল ছেড়ে দিয়েছে, এবার এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে একটু কষানোর পর গরম জল দেওয়া হবে। এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো, যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল, দিয়ে ওটা এখনো একটু কষানো হবে আর একটু। যত বেশি কষানো যাবে তত খেতে ভালো লাগবে। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার গরম জল দিয়ে দেওয়া হবে। গরম জলটা হচ্ছে আমাদের অল্প, গ্রেভিটা অল্প হবে, ওই জন্য গরম জলটা কম দেওয়া হলো। উপর থেকে আবার ধনে পাতা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে একটুখানি সেদ্ধ হবে।